ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের প্রিয় সান্তা ক্লজের গল্প শোনাবো। তোমাদের মনে হয় হাসি হাসি মুখে একগাল সাদা দাড়ি নিয়ে সান্তা ক্লজ রেইনডিয়ারে চড়ে আসছে, কিন্তু তোমরা কি জানো সান্তা ক্লজও একদিন তোমাদেরই মতো ছোট্ট ছিল। বাবা মায়ের সাথে ইউরোপ মহাদেশের পাতারায় থাকতো। মা, বাবা কখন আসবে? কি জানি, সে কোন সকালে বেরিয়েছে। মা, আমি কি বাবাকে খুঁজতে বেরোবো? না, তুই এখানে থাক, আমি যাব আর বাবাকে নিয়েই ফিরে আসবো। নিকোলাস, তুই এখনো ঘরে বসে? কেন, কি হয়েছে? কাল রাতে পাহাড় থেকে পড়ে তোর বাবা মারা গেছেন। সকালে তার মৃতদেহ আমরা দেখতে পাই, আর তোর মাও গির্জার দরজার সামনে এমন তুষারে শীতে মারা গেছে। বাচ্চারা সবাই নিকোলাসকে খুব ভালোবেসে ফেলে। এইরকম একদিন বড়দিনে প্রভু, আশীর্বাদ করো আমি যেন এমন করেই সকলের মুখে হাসি ফোটাতে পারি। ওদের বাড়িটার কত দূর কে জানে, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ওই তো ওখানে একটা বাড়িতে ফায়ার প্লেসে আগুন জ্বলছে মনে হয়। যাই তো, গিয়ে দেখি তো। এই তো পেয়েছি, হ্যাঁ, এই চিমনির ভেতর দিয়ে আমি ওদের ঘরে যাব। আমি কি দেখছি? এই যে সোনার আংটি! বাবা, বাবা বিশপ নিকোলাস তাহলে এসেছিল। বাবা, হ্যাঁ, আমার জন্য একটু কেকও তো কেউ রাখতে পারে। আরে, ওটা কি? একটা কেক মনে হয়, তাও আবার রেনডিয়ারের মতন। সত্যি কেভ এতদিনে আমার মনের কথা বুঝেছে। বাবা, ও বাবা, দেখো দেখো, টেবিলে কেকটা নেই। বাবা, নিকোলাস আছে বাবা, সে আমাকে উপহার দিয়ে গেছে। ও আমাদের বাড়িতে এসেছিল বাবা, তুমি সত্যি কথা বলেছো। কেউ বিশপ নিকোলাসকে দেখতে না পেলেও সে তার অস্তিত্ব সকলকে এভাবেই জানান দিত। অবশেষে একদিন সবাই জানলো নিকোলাসের মৃত্যু হয়েছে। সব বাচ্চারা কান্নায় ভেঙে পড়ে। সকলে বিশ্বাস করে আর কেউ তাদের বড়দিনের আগে উপহার দিতে আসবে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা, সে বিশ্বাস করত নিকোলাস আছে, সে আসবে তাকে উপহার দিতে। সকলে মনে করে আমার মৃত্যু হয়েছে, মানে আমার আর কোনো অস্তিত্ব নেই। আমি যে ঈশ্বরের দূত, আমি তোমাদের কাছে না এসে থাকতে পারি? আকাশ ওই তারাটা কিসের ইঙ্গিত করছে? সেন্ট নিকোলাসের। সেন্ট নিকোলাস, সেন্ট নিকোলাস, সেন্ট নিকোলাস, সেন্ট ক্লজ, সেন্ট ক্লজ, সেন্ট ক্লজ, সান্তা ক্লজ, সান্তা ক্লজ, সান্তা ক্লজ। সেই থেকে সেন্ট নিকোলাস তোমাদের প্রিয় সান্তা ক্লজ নামে পরিচিত। আজও 24শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগের দিন সান্তা ক্লজ তোমাদের জন্য রাশি রাশি উপহার নিয়ে আসে। চাঁদের বুড়ি